স্বামীর বয়স 60-এর কাছাকাছি, আর এই বয়সে সন্তানের সব আশা শেষ হলেও টেস্ট টিউব বেবি একমাত্র আশার আলো। 58 বছরের নিঃসন্তান দম্পতিকে টেস্ট টিউব বেবি নেবার অনুমতি দেওয়া হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন ছিল। নিঃসন্তান ওই দম্পতি দীর্ঘ সময় কাটিয়েছেন সন্তানহীনতায়। বারবার এ অফিস ও অফিস ঘুরেছেন, গেছেন স্বাস্থ্য ভবনের কাছেও, কিন্তু না, স্বাস্থ্য ভবন নিয়ম কানুনের দোহাই দেখিয়ে বাবা মা হবার অনুমতি দেননি। কারণ ওই যে স্বামীর বয়স পেরিয়ে গেছে 58 বছর। যে নিয়ম লেখা রয়েছে খাতায় কলমে, সেই নিয়মের একটু এদিক ওদিক যে হতে দেওয়া যাবে না, নিয়ম তাই বলছে। কিন্তু স্বামী স্ত্রী কিন্তু বাবা মা হবার জন্য একেবারে তৈরি। তারপর উপায়, এ অফিস ও অফিস ঘুরে শেষ পর্যন্ত কোর্টের দরজায়। এক কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস বাবা মা হতে নিষেধাজ্ঞা জারি করলেন, বাবা মায়ের হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস। কিন্তু পিতৃত্ব লাভের আশায় তখন তারা ঘুরছেন দুয়ারে দুয়ারে, শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হলেন। তারপর আদালত কি অনুমতি দিল? কারণ কোথাও গিয়ে নিয়ম কানুন আইনের ঊর্ধ্বে নিঃসন্তান দম্পতির কাছে একটা বেবি, একটা সন্তান অত্যন্ত জরুরি ছিল, যেভাবেই হোক না কেন। 58 বছরের নিঃসন্তান দম্পতিকে টেস্ট টিউব বেবি নেবার অনুমতি তারপর দেওয়া হলো, দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এক কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস পিতৃত্ব এবং মাতৃত্ব থেকে যে দম্পতিকে বঞ্চিত করেছিল, কোর্ট তাদেরকে সেই পিতৃত্ব মাতৃত্বে নেবার স্বাদ যাতে তাদের পূরণ হয় সেই ব্যবস্থা করে দিল। সেই বিচারপতি অমৃতা সিনহা, তার নির্দেশের ফলে বহু সন্তানহীন দম্পতির সামনে নতুন দিগন্ত খুলে যেতে পারে বলেই এরপর মনে করছেন আইনজীবীরা। বিচারপতি অমৃতা সিনহা কলকাতার কাশীপুরের ওই দম্পতির আবেদনে অনুমতি দিয়েছেন এবং পাশাপাশি রাজ্যের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন এ ব্যাপারে স্বাস্থ্য দফতর যেন প্রয়োজনীয় সহযোগিতা করে। আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানেন। 30 বছরের বিবাহিত জীবন, সেই জীবনে তাদের সন্তান হয়নি, বাধ্য হয়ে পরিকল্পনা করেছেন টেস্ট টিউব বেবি নেবার, কিন্তু সেখানেও বাদ সেরেছে। কারণ বয়স, প্রয়োজন রাজ্যের স্বাস্থ্য দফতরের অনুমতি। স্বাস্থ্য দফতরের থেকেও অনুমতি না পেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কলকাতার ওই দম্পতি। বিচারপতি অমৃতা সিনহা এদিন নির্দেশ দিয়েছেন, আগামী শুক্রবার মামলাটা শুনানির জন্য রেখেছেন। ওই দিন কি নির্দেশ দেন বিচারপতি, তার উপর নির্ভর করছে সম্পত্তির ইচ্ছে পূরণ হবে কি হবে না। টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে সন্তান নিতে চান বলে PHS ফার্টিলিটি ক্লিনিকে আবেদন জানিয়েছিলেন, কিন্তু তাদের জানানো হয় নিয়ম অনুযায়ী স্বামীর বয়স যা থাকা প্রয়োজন তার থেকে বেশি হয়ে গেছে। ফলে স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানান যাতে তাদের বংশ রক্ষা হয়। স্বাস্থ্য ভবন অনুমতি দেয়নি, বাধ্য হয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ওই দম্পতি। বিচারপতি সিনহা এদিন জানিয়েছেন বিষয়টা বিবেচনা করে তিনি নির্দেশ দেবেন। হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে কলকাতার কাশীপুরের বাসিন্দা ওই দম্পতির বিয়ে হয়েছিল 1994 সালে। তাদের 30 বছরের বিবাহিত জীবন, কোনো সন্তান হয়নি। 2023 সালের ডিসেম্বর মাসে PH ফার্টিলিটি ক্লিনিকে IVF এর মাধ্যমে সন্তান নেবার জন্য আবেদন জানান, কিন্তু গত 27 জুন দম্পতিকে জানানো হয় নিয়ম অনুযায়ী স্বামীর বয়স যা থাকা প্রয়োজন তার তুলনায় বেশি, ফলে স্বাস্থ্য দফতরের অনুমতি লাগবে। নিয়ম অনুযায়ী পদ্ধতিতে সন্তান নিতে গেলে পুরুষের বয়স হতে হবে 21 থেকে 55 আর মহিলাদের সর্বোচ্চ বয়স হবে 50 বছর। কিন্তু কাশীপুরের দম্পতির ক্ষেত্রে স্বামীর বয়স 58, তাই স্বাস্থ্য দফতরের অনুমতি মেলেনি। এই বিষয়ে আইনজীবী কি বলছেন আসুন শোনাই। এই মামলাটিতে একজন দম্পতি আবেদন রেখেছিলেন যে তারা IVF ট্রিটমেন্টের মাধ্যমে সন্তান নিতে চান, কিন্তু সমস্যাটি ছিল যে দম্পতির যে মহিলা যিনি স্ত্রী, তার বয়স ছিল যে বয়স ছিল সেটা যদিও পারমিসেবল এজ লিমিটের ভেতরে ছিল, কিন্তু যিনি স্বামী
তার যে বয়স সেটা পারমিসেবল এজ লিমিটের ওপরে ছিল, তার জন্য সমস্যা সৃষ্টি হচ্ছিল অনুমতি দেওয়ার জন্য। সেই জন্যই আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমরা আবেদন করেছিলাম যাতে এই অনুমতিটা দেওয়া যায়। মামলা শুনানির পর সমস্ত দিক বিচার করে আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট যে অর্ডারটি দিয়েছেন তাতে আমাদেরকে আইভিএফ ট্রিটমেন্ট নিতে অনুমতি দেওয়া হয়েছে এবং যিনি যে ফার্টিলিটি ক্লিনিক তার উপর নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমাদেরকে এই ব্যাপারে সব রকম সাহায্য করা হয়। এটা তো একটা নজিরবিহীন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কেনই বলছে, মানে আইন কি বলছে? আইন কি আদতে ওই বয়সী ভদ্রমহিলা বা ভদ্রলোককে এই ধরনের অনুমোদন দেয় না? হ্যাঁ, আইনে আমাদের যে বক্তব্য ছিল যে আপাতত যে আইনটি রয়েছে তাতে মহিলার বয়স ম্যাক্সিমাম এজ 50 হতে পারে এবং স্বামী বা যদি কোনো পুরুষ যান তার ম্যাক্সিমাম এজ 55। কিন্তু আমাদের যে বক্তব্য ছিল হাইকোর্টের কাছে যে তারা যদি সম্মিলিতভাবে যায় বা অ্যাজ এ কমিশনিং কাপল যদি তারা অ্যাপ্রোচ করে তাহলে সেখানে কিন্তু কোনো এজ বার নির্দেশ করা নেই। আশা করি সেই আমাদের আর্গুমেন্টটাকে কলকাতা হাইকোর্ট তারপর কি এবার টেস্ট টিউবের জন্য এগোবেন আপনি? হ্যাঁ, আমার যিনি ক্লায়েন্ট তিনি এই আদেশনামাতে যথেষ্ট খুশি এবং উনি এর পরবর্তী যে স্টেপ সেগুলো উনি নেবেন। এই নির্দেশের ফলে এরকম বহু দম্পতি আছে, মানে তাদের ক্ষেত্রে তো একটা অত্যন্ত ভালো নির্দেশ। হ্যাঁ, এই নির্দেশটা এই যে একটা নজিরবিহীন নির্দেশ যেটার ফলে যারা কিনা বয়স্ক দম্পতি তারাও কিন্তু এখন আইভিএফ এর মাধ্যমে তারা সন্ততি লাভ করার যে আশা সেটা তারা দেখতে পাবে। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। এক 58 বছর বয়সী দম্পতি, নিঃসন্তান দম্পতিকে আইভিএফ পদ্ধতি অর্থাৎ টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা আজকে এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি সিনহার নির্দেশ স্বাস্থ্য দপ্তরকে, তিনি স্বাস্থ্য দপ্তরের আইনজীবীকে যেমন নির্দেশ দিয়েছেন যে এই দম্পতির সাথে সহযোগিতা করতে, একই সঙ্গে কলকাতার যে সেন্টারে এরা আবেদন জানিয়েছিল সেই সেন্টারের আইনজীবীকেও বিচারপতি নির্দেশ দিয়েছেন তারা যেন সহযোগিতা করেন এই দম্পতির সাথে। কলকাতা হাইকোর্ট সূত্রে আমরা যেটা জানতে পারছি, 1994 সালে কলকাতার বাসিন্দা এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু দীর্ঘ 30 বছরের বিবাহিত জীবনে তাদের হয়নি কোনো সন্তান। বাধ্য হয়ে 30 বছর পর তারা আইভিএফ পদ্ধতিতে অর্থাৎ টেস্ট টিউব বেবিতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।